শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। তো শীতের আমেজ শুরু হতে হতেই কিন্তু কত কিছুর যে ধুম পড়ে যায়, সেটা হোক পিঠাপুলি আর সেটা হোক শপিংয়ে। তো যাই হোক, আমি আজকে চলে আসলাম মেয়ে আর মেয়ের বাবাকে নিয়ে শপিংয়ে, কারণ শীতের শপিং তো করতেই হবে। আরও থাকি গ্রামের ভিতর, তো সেইখানে তো আরও প্রচণ্ড রকমের শীত, সেটা আর নাই বলি। যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই জানে। আর গ্রাম হোক বা শহর, শীত কিন্তু মোটামুটি দুনো জায়গায় ভালোই পড়ে গেছে। আর এইখানে তো আমরা শপিং এর জন্য চলে আসলাম সাভার সিটি সেন্টারের ভিতর। আমরা এখান থেকেই বেশিরভাগ শপিং করা হয়, কারণ প্রতি শীতের মধ্যেই আমার হাজবেন্ড দেশে আসে, আর দেশে আসলে আমার এইখানেই শপিংটা বেশি করা হয়। আর একটা কথা, শপিং যেইখান থেকেই করা হোক না কেন, চয়েসটা কিন্তু নিজেরই থাকে। আসলে ঘুরে ঘুরে চয়েস করতে হয়, তাহলে একটু ভালো জিনিস পাওয়া যায়, মনের মতো পাওয়া যায়। আজকে আমি মূলত চলে আসছি আমার মেয়ের জন্য শপিং করতে, আর এর জন্যই কিন্তু আমি আমার প্রিন্সেসকে জ্যাকেট পরে দেখছিলাম যে আসলে ওকে কোনটা মানাচ্ছে, কোন কালারটা ওকে ভালো লাগছে। আর আমি আমার মেয়ের কথা কি বলবো, এত দুষ্টুমি করে, ও তো কোনোটাই পরতে চাচ্ছিল না। ও চাচ্ছিল এখানে ও খেলাধুলা করবে, মানে ও ভাবতেছে ও এখানে খেলাধুলা করতে আসছে। তো ওর কথা আর নাই বলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও কিন্তু ভালোই আছি। তোমরা কিন্তু জানো আমাদের নতুন বাড়ির কাজ চলতেছে, এই জন্য কিন্তু অনেক ব্যস্ত থাকা হয় বাড়িতে। তারপরেও কিছু করার নাই, মানুষের থাকে না কিছু বিশেষ বিশেষ প্রয়োজন, ঠিক সেই প্রয়োজনে একটু বাহিরে বের হইতে হয়েছে। তো এই জন্যই ভাবলাম যে বের যখন হয়েছি তো শপিং একটু করেই নেই। আর শপিং করাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ছিল। আমার মেয়েটা শীতে কষ্ট করছিল, এই জন্য ভাবলাম যে আর কষ্ট দিয়ে লাভ নেই, ওর জন্য কিছু কেনাকাটা করতেই হবে। তো ফাইনালি আমি কিন্তু আমার মেয়ের জন্য এই জ্যাকেটটাই চুজ করে ফেললাম। আর কেন জানি ছোট বাচ্চাদের গায়ে একটু পিঙ্ক কালারটা একটু বেশিই ভালো লাগে, এর জন্য আমিও পিঙ্ক কালারটা নিয়ে নিলাম। তো যাই হোক, এখানে তো জ্যাকেট কেনা হয়ে গেল, তারপরও দেখছি আরো কি কি ওর জন্য কেনা যায়। আমরা হাতে কিন্তু খুব কম সময় নিয়েই তারপর মার্কেট গিয়েছিলাম, আর এই কম সময়ের মধ্যে যা যা কেনা যায় আর কি তাই কিনবো। জামা কাপড় দেখতে দেখতে এখানে আরো একটা ড্রেস পছন্দ হয়ে গেছে আমার প্রিন্সেসের জন্য, সেটাও নিয়ে নিলাম। আসলে বাচ্চাদের জিনিসের কথা আর কি বলবো, যা দেখি তাই মানে মনে হয় যেন সবগুলাই নিয়ে নিই। তারপর যাই হোক, কিছু ড্রেস কিনে তারপরে এখানে চলে আসলাম জুতা কেনার জন্য। আর এই জুতাটাও কিন্তু আমার খুব ভালো লাগছে, এই জন্য এটাই নিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন দুষ্ট বুড়ির কত দুষ্টুমি, এইখানে ওইখানে ছোটাছুটি করে বেড়াচ্ছে, মানে ও একটা জায়গায় স্থির থাকতে চাচ্ছে না। যখনই আমি একটু ধমক দেই ঠিক তখনই চলে যায় তার পাপার কাছে। আর এইখানে কিন্তু আমার হাজবেন্ড জুতাগুলা নিয়ে একটু মোলামুলি করতেছিল, পরে কিন্তু আমরা এটাই নিয়ে নিছিলাম। আর এই তো এখানে আমার মেয়েটা আরেকটা ডলকে দেখেও ভাবতেছে ও এটা মানুষ, ও ওটার সাথে গিয়ে দুষ্টুমি করতেছে। এটা নিয়ে আমরা একটু মজা নিচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।